আছে তারা কয় মারা গেছে। আমি তাদের ছবি মন থেকে মুছে ফেলতে পারিনি আর পারবো না করে। তাই ঈশ্বরের কাছে এই হতভাগ্যে অসুবিধা পায় তারা যেখানেই থাকুক দীর্ঘ বয়স নিয়ে বেঁচে থাকুক তাদের তুমি সুখী করো। আছে আমি সেদিন খেয়েছিলাম যেদিন কর্তাবাবুর ওই কঠিন আদেশ আমার লুকিয়ে আমি অনাথ আশ্রমে পারিনি সেদিন আমি পারিনি একটা পাপ আমাকে করে খাচ্ছি আজ তাকে আমার অনেক কিছু কাজ করতে অনেক কিছু কাজ করতে আমি শুধু শুধু কাঁদতে যাবো কেন? ওই একটা পোকা এসে পড়েছিল তাই। আমি অত শত জানি না বাবু। তোমাকে একটা কথা বলবো তুমি বলুন পুলিশের চাকরি আগে চোর গুন্ডা বদমাইশ খুব সহজে আমাদের বলতে হবে। সরি মালা আজ আমার আসতে দেরি হয়ে গেছে। কি ব্যাপার তুমি এখানে চুপ করে আছো? ও হ্যাঁ মনে পড়ছে সেদিন আমাকে তুমি বলেছিলে যে গান আর শিখবে না। আসল কথা কি জানো না? আমি আমার কানের উপর রাগ করে থাকতে পারি। প্রকৃত শিল্পীরা প্রায় এমনই হয়। ও হ্যাঁ কদিন ধরে একটা কথা বলবো করে ওই যে অর্পণ নাকি সেটার নাম? ওর মতো একটা হাত ওটা ছেলের সাথে তোমার মেলামেশাটা মোটেও ভালো হচ্ছে না। আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা লম্পট চরিত্রহীন। চুপ করো নিজের চরিত্র দিয়ে পৃথিবীর সব মানুষকে বিচার করা যায় না। মানে আমি আপনি যে কি না আপনি সেটা ভালো করে জানেন। আমার উচিত ছিল অনেকদিন আগে আপনার মুখের উপরে দরজাটা বন্ধ করে দেওয়া। তাহলে ওই অর্পণকে তুমি হ্যাঁ অর্পণ আমার খালি স্বামী তাই যার সম্পর্কে কোনো আজে বাজে কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। তুমি ভুল করছো মালা। কাঁচ আঁচলে বেঁধে কাঞ্চন ফেলে কাঁচ আঁচলে নিয়ে কোনোদিনই সুখী হতে পারবে না। ভেবে দেখো সব দিক থেকে আমি তোমার উপযুক্ত। এই শহরের বুকে আমার গাড়ি আছে বাড়ি আছে আর ওই অর্পণ বস্তিতে থাকে। পারবে তুমি ওই কালো কুৎসিত ছেলেটার সঙ্গে বস্তিতে থাকতে? তোমার সব স্বাদ অপূর্ণ থেকে যাবে। সত্যি তো আমি কোনোদিন ভাবিনি। রাজি তুমি মানে তাহলে তুমি রাজি? চলো আসে আমরা
বলি হ্যাঁ গো দিদিমণি, আমাকে আরো ডাকছেন কেন? ওই ঘরটা কি? ওই হ্যাংলা কুকুরটাকে সাগর দাদাকে দেখিয়ে দাও তো বিহারিটা। কুকুর কই? কোথায় কুকুর? ওই তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। আরে তো মাস্টার বাবু, মানুষ যখন পশুর মতো আচরণ করে তখন তাকে পশু রাখায় উচিত করতে হয়, নইলে মানুষের মর্যাদা থাকে না। এত বড় অপমান! দিদিমণি যখন আমাকে পছন্দ করছে না, তখন আমি এখানে যান যান বলছি যান, আর এখানে এক মুহূর্ত দাঁড়াবে না, যান। আচ্ছা, আজকে এই দিনটার কথা আমার মনে থাকবে। আজ যাকে তুমি হ্যাংলা কুকুরে আখ্যায়িত করলে, সে কত বড় ভয়ঙ্কর তা তুমি আজকে টের পাবে। জানো, এই জানুয়ারি রাতে তোমার যৌবনের মৌ করে ভ্রমণ হয়ে দেখা দেবে। আর সেই দিন তোমার বুকের সমস্ত মধু এই আসন্ত করে বানাবে। ইচ্ছা করছিল ওই সাধারণের মতো ভেঙে শান্তি করে দিই। বিহারিরা তোমার কোনো ভয় নেই দিদিমণি, আমি তো এখনো বেঁচে আছি। এবার যদি ওই জানাটাকে এই বাড়ির দৃশ্য না দেখি, সেদিন ওকে দেখিয়ে দেবো এই পুরো হাড়ি কেমন ভেঙে দিতে। ওকে অপরাধ বলে বিহারিরা তার প্রকৃত উদাহরণ। জ্ঞান হয়ে দেখেছি এই সংসারটাকে বিহারিরা মুখিয়ে আগলে রেখেছে। আমাদের কারো শরীর খারাপ হলে ওর চোখে ঘুম থাকে না। আমারও চোখে ঘুম নেই বাবা। বিশেষ একটা পরিস্থিতিতে মানুষের পরিবর্তন হয় ঠিকই, কিন্তু সেই পরিবর্তন যে এমন ভাবে কেবে করবি যাবা তুমি যে মুখ ফিরে দাঁড়িয়ে আছো। মালা, এই মালা, আশ্চর্য! তাহলে কি বুঝবো এভাবে আমাদের বাড়িতে আসতে যাওয়া উচিত হয়নি? আমি বুঝি সে কথা বলেছি। এতক্ষণে বিশ্বাস করে বাঁচলাম। যাক, এবার জানতে পারি অধমের প্রতি তোমার বিতৃষ্ণার কারণ কি? আমি যদি ওই একই প্রশ্ন করি আমার প্রতি তোমার বিতৃষ্ণার কারণটা কি? কিন্তু কারণটা না জানলে মনে হচ্ছে আমার উপর তুমি খুব রেগে আছো। থাকাটাই স্বাভাবিক। কিন্তু কারণটা না জানলে তোমার মধ্যে মন বলে কোনো পদার্থ নেই। তাই যদি থাকতো তুমি অকারণে আমাকে এত কষ্ট দিতে পারতে না। কি বলছো মালা? আমি তোমাকে কষ্ট দিয়েছি? তুমি বিশ্বাস করো, কেন তো আমি তোমাকে কখনো কষ্ট দিতে পারি না। মানুষকে ছুরি দিয়ে খুন করলে বুঝি খুন করা হয়? বুঝেছি। ওর মানুষের বড় সম্পদ। আমি সবই বুঝতে পারি। ওটাকে তুমি বুঝতে পারছি আমি। না, তুমি কিছুই বুঝতে পারছো না। একটা মেয়ে যখন মাঠে দিনের পর দিন দাঁড়িয়ে থেকে তার মনের মানুষকে দেখতে না পেয়ে বাড়ি ফিরে আসে, তখন তার মনের অবস্থা কি হয় একবার কি ভেবে দেখেছো? আমি সবাই বুঝতে পারছি মালা, কিন্তু কদিন যে এত কাজের মধ্যে ছিলাম যে তোমাকে একটা খবর তো দিতে পারতে। সত্যি মালা, আমার খুব ভুল হয়ে গেছে। না না, ভুল নয়। তুমি আর কর্মে ব্যস্ত থাকো। শুধু এই হতভাগীকে দয়া করে তোমার পায়ে একটু দোহাই দিও। আমার ভালোবাসার রমণীয় সাগরে আমি যে স্নান করে নবজন্ম লাভ করবো, তার থেকে তুমি আমাকে বঞ্চিত করো না অর্পণ, বঞ্চিত করো না। না মালা, আমার কাছে ভালোবাসার স্বাদ, ভালোবাসার রং একটাই, আর সেই ভালোবাসা বুকে নিয়ে আমি তোমাকে ঠিক এমনি করেই ভালোবেসে যাব। মালা, যাই হোক, এবার আমাকে যেতে হবে। সাংবাদিকতার ট্রেনিংয়ের জন্য আমি দিল্লি চলে যাচ্ছি, কাল ভোরেই আমাকে যেতে হবে। আরে 6 মাস তো দেখতে দেখতেই কেটে যাবে, তাছাড়া
তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তাকে এমন শাস্তি আমি দেব, সেটা আমার সাথে কখনো বেইমানি করবে না। আরে মালা, হ্যাঁ বাবা বলছিল চল বাবা, তুই লোকের কাছে একেবারে সহ্য করতে পারি না। বাবা আমাকে পুরস্কার দিতে পারছে না বলে তাই তুমি বাবাকে অশ্রদ্ধা করছো। মনে করছি না, আচ্ছা আমি বড় অনেক করছি না, আমি যা করছি ঠিক করছি। তুমি ভুল করছো বাবা। তোমার কণ্ঠস্বর প্রমাণ করে দিচ্ছে তুমি অনেক নিচে নেমে গেছো। যাচ্ছি দাদা যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাই, রাগ করে কেউ কোনোদিন মার পায় না দাদা। বিচার করবে কে? আমি মনে ভুল হয়ে গেছে। আরে আরে কি রে মহুয়া, আরে আয় আয় আয়, তুই তো একেবারে ডুমুরে ভুল হয়ে গেছিস। যা খবর কি বল? খুব ভালো। আমি জানতে পেরেছি। তাই নাকি? তার মানে চাকরিটা কিসের? তার মানে বুঝতে পারি না। ছেলে এত চাকরি থাকতে তুই শেষ কিনা, শেষ কিনা পুলিশের চাকরি নিবি? না না বাবা না, তবু তুমি পুলিশের চাকরি নেওয়াটা মনে ঠিক হয়নি। তুই বোধহয় জানিস না সাধারণ মানুষের চোখে আর পুলিশ কতটা ঘৃণার পাত্র হয়ে উঠেছে। আমি বলি কি বাবা, তুই বরং পুলিশের চাকরিটা ছেড়ে দে। তুই যদি বলিস তোর জন্য না হয় আমি একটা এটাই কি তোর শেষ সিদ্ধান্ত? না মানে বিগড়ে গেল। ফোনটা আমার দিতে গেল। আমার বিগড়ে গেল। আমার চলবে না। আমার বন্ধু না, শুধু বন্ধু নয়, তাহলে আমার বন্ধু। অতএব আর এটা জমবে ভালো। এই, আমি রাস্তা ছেড়ে আসছি। এখন অনেক কাজ। কেন সে করে কেন? এই বলে তোমার দরকার ছিল। তাতে কি না? আমি শুধু লোকসান। আর হলে কি বলছো তুমি? তা তোমার জানার কোনো প্রয়োজন নেই। বাবা? হ্যাঁ, হ্যাঁ, বাবাই তো। পৃথিবীর আলো যখন দেখেছি, তোমাকে বাবা বলে স্বীকার করতেই হবে। কিন্তু একটা কথা মনে রাখো, আমার কোনো কাজের কৈফিয়ত আমি তোমাকে দেবো না। চুপ করো। আমার বাবা এত অপরাধের মুখে এসব বড় বড় কথা মনে হয় না। তাহলে নাকি? অত বড় ব্যাস করতে দেওয়া দায় ডুবিয়েছো। আমার মুখে কথা বলছো, লজ্জা করছে না?
কাঁদছো কবিতা? কাঁদছো কবিতা? শুধু আমি কাঁদছি? আমি আছি, তুমি কাঁদছো না? হ্যাঁ, আমি যে কাঁদছি এই কথা যেন নিশ্চিত হয় জানতে না পারে। কেন? ওই শয়তানের তোমার এত ভয় কেন? ভুল, একটা ছোট্ট ভুল একটা ছোট্ট ভুল আমার জীবনের আমাদের জীবনের সব কিছু ছাড়খাড় করে দিয়েছে কবিতা। তাই তো কান্না ছাড়া আমার আর উপায় নেই। ওহ, এমনি ভাবে যে আমার ভুলের খেসারত দিতে হবে আমি স্বপ্নেও ভাবিনি কবিতা। না, ও সংযোগ তুমি আমাকে আর করো না। আমি ভুলে যেতে চাই কয়েকটা দিনের ওই মধুর সম্পর্ক যা এই হতভাগ্যের জীবনকে নতুন রঙে